নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। দেখো, বাঁধাকপির একটা দুর্দান্ত রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাঁধাকপি খেতে বিরক্ত লাগে এক সময়, নতুন যখন ওঠে বাজারে তখনই কিন্তু ভালো লাগে, তারপরে কিন্তু বিরক্ত চলে আসে। তো এই রেসিপিটা আজকে দেখার পর যদি আপনারা ঘরে বানান, তাহলে কিন্তু সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে। বাঁধাকপিকে সবাই ভালোবাসবে। দেখুন বন্ধুরা, বাঁধাকপি একটা নিয়ে আমি তার পাতাগুলোকে বের করে নিচ্ছি। ছিঁড়ে গেলেও কোনো অসুবিধে নেই, সেটা কিন্তু ফেলে দেবেন না, কাজেই লেগে যাবে। দেখো, ছিঁড়ে গেছে তবুও কিন্তু আমি নিয়ে নিয়েছি। বেশ কয়েকটা পাতা কিন্তু আমি খুলে নিয়েছি। আর এদিকে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে যেতে আমি সমস্ত পাতা জলের মধ্যে একটু ভাপিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ কিন্তু ভাপানোর কোনো দরকার নেই, এখানে 2 থেকে 3 মিনিট জাস্ট একটু ঢাকিয়ে ভাপিয়ে নেব, না হলে কিন্তু আবার বেশি গলে যেতে পারে। সেটা ভাপানো হতে থাক। এদিকে আমি সেদ্ধ করে রেখেছিলাম দুটো আলু আর দুটো ডিম, ছাড়িয়ে নিলাম। এবারে বাঁধাকপির খোসাগুলোকে তুলে নিয়েছি। আর দেখো, গলেও যায়নি, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু ভাপিয়ে নিয়েছি। এবারে একটা পুর তৈরি করব, তার জন্য ডিমগুলোকে একটু টুকরো টুকরো করে নিচ্ছি। আর আলুগুলোকেও হাত দিয়ে ম্যাশ করে নেব। এই পুর ভরা বাঁধাকপির বড়া দিয়ে যদি তরকারিটা করেন এই রেসিপিটা, তাহলে কিন্তু সবাই খুব ভালোবাসবে। একবার অন্তত করে দেখতে পারেন, আশা করি আপনাদের ঘরে এটা কিন্তু সবাই পছন্দ করবে। দেখুন, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে সরিয়ে রেখে দেব ঢাকা দিয়ে। এরপরে দেখো, এদিকে 30 মিনিটের আগে থেকে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন পেস্ট করে নেব। একটা মিক্সি জার নিয়ে তাতে ডালগুলো নিয়ে নিচ্ছি। ডালে কিন্তু এক্সট্রা জল দিয়ে বাটতে যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই সেই জলটা দিয়েই বাটা হয়ে যাবে। দেখো, বাটা হয়ে গেছে। বাটিতে 3 চামচের মতো আলাদা রেখে দিয়ে বাকিটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে ডালটাকে একটু মিশিয়ে নেব। বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, একটা পাতা নিয়ে আমি ওপরের যে পেছনের শিরাটা ছিল সেটা বার করে দিয়ে ভেতরে পুরটা রেখে দিয়ে দু সাইড থেকে এইভাবে মুড়ে নিয়ে, এটা কিন্তু 2 হাত দিয়ে করতে হবে, না হলে কিন্তু হবে না। দেখুন, একটু রোলের মতো করে নিচ্ছি। খুবই সোজা এটা করতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো দিন এটা বানিয়ে নিতে পারেন। যেদিন মাছ মাংস থাকবে না, সেদিন কিন্তু এই রেসিপিটা করে দেখতে পারেন। এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। দেখো, এই পাতাটা কিন্তু ছেঁড়া ছিল, তাই আমি ডবল পাতা দিয়ে দিয়েছি। তাই বন্ধুরা, পাতা ছেঁড়ে গেলে কিন্তু কোনো অসুবিধে নেই, সেটা কিন্তু ফেলে দেবেন না। দেখুন, আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম কতটা ইজি মোড়া। ব্যাস, সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এবারে আগে থেকে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেটার মধ্যে চোবাবো। তার আগে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম গরম হতে। দেখো, ডালটাতে ভালো করে মাখিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপির বড়াগুলোকে। এখানে বলে রাখি, গ্যাসের আঁচ বা চুলাতে যেটাতেই করেন না কেন আপনারা, আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন। সেগুলো ভাজা হতে হতে এদিকে একটা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে নিলাম। কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে ভালো হয়, তাই আমি গ্রেট করে নিলাম। এক পিঠ হয়ে যেতে আবার এক পিঠ আমি উল্টে দিয়ে ভালো করে একটু ভেজে নেব, যাতে কোনো রকম কাঁচা না থেকে যায় ভেতরে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন। আর এই রকমও কিন্তু খেয়ে নিতে পারেন। যদি তরকারি না বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু এইভাবেও খেতে পারেন। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে আমি আর একটু তেল দিয়ে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি
বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দেবেন। দেখুন বন্ধুরা, চা চামচে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে টমেটো গ্রেট করে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাকে কষে নেব, মশলার মধ্যে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তারপর একটু নাড়ার পর মশলাগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন এবং জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। এবারে নেড়েচেড়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে আমি জল দিয়ে দিয়েছি তেল ছেড়ে আসতে। দেখুন, জলটা কিন্তু একটু জেনে বুঝে দিতে হবে, কারণ বড়াগুলো কিন্তু জলটা টেনে নেবে। তারপর ফুটে উঠলে আমি লবণ আর চিনি অ্যাড করে দিয়েছি। তারপর আগে থেকে যে 2 থেকে 3 চামচের মতো ডাল বের করে রেখেছিলাম, তুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ফুটে গেলে ঝোলটা আমি ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দিয়েছি। এবারে 3 থেকে 4 মিনিট জাস্ট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে ফলো করে দিয়ে লাইক শেয়ার করে দেওয়ার জন্য। দেখুন, ফুটে যাওয়ার পর ঢাকা খুলে আমি 1/2 চামচের মতো গরম মশলা ছড়িয়ে দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেছে, একদম রেডি। আমি কিন্তু এবারে নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করি আপনারাও এই রেসিপিটা ঘরে একবার হলেও ট্রাই করে দেখবেন। পুরনো বন্ধুদের সঙ্গে নতুন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। বন্ধুরা, ভিডিওটি টেনে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।